আমার দেখা সবচেয়ে মজাদার আমের আচারের একটি রেসিপি আজ শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তেল ছাড়া এবং কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এত মজাদার একটা আমের আচারের রেসিপি তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন। আমি 1 কেজি আম নিয়েছি। আমটা উপরের স্কিনটা খুব ভালোভাবে ফেলে দিয়েছি। তারপর এভাবে করে ছুরি দিয়ে কেচে নিতে হবে। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি কাজটা। খুব সাবধানে করতে হবে, না হলে কিন্তু কেটে যেতে পারে। তো এভাবে হয়ে যাবে এবং পানিতে ভিজিয়ে রাখতে হবে। আমটা কাটার সাথে সাথেই কিন্তু পানিতে দিয়ে দিতে হবে। আচারটা আমি যেভাবে করে তৈরি করছি এভাবে তৈরি করলে একটা আমও কিন্তু ভেঙে যাবে না, কিন্তু নরম তুলতুলে হবে এবং ভিতর পর্যন্ত আমের রসটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো এভাবে করে আমি 2 ঘন্টার মতো লবণ দিয়ে, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর প্রায় 3 থেকে 4 বার পানি পাল্টে আমি আমের কষটা যাওয়া পর্যন্ত, পরিষ্কার পানি না আসা পর্যন্ত খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আমগুলো ধুয়ে নেওয়ার পর একটা টিস্যু দিয়ে এভাবে করে আমের পানিটুকু মুছে নিয়েছিলাম। তারপর ফ্যানের বাতাসে আমি শুকিয়ে নিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তারপর চিনি দিয়ে মিশিয়ে রাখতে হবে। এখানে 1 কেজি আমের জন্য আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং 1/4 কাপ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে দিতে হবে। তারপরে এভাবে করে রেখে দিতে হবে প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টা রেখে দিলে আমটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। আর আমটা যে আমরা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্যই কিন্তু আমটা একেবারে গলে যাবে না, শক্তই থাকবে। আচারটা তৈরি করার পর তো মশলা নিয়ে নিলাম। মশলাটা আমরা রেডি করে নেব। এখানে 1 চা চামচ করে আস্ত জিরে, আস্ত ধনে এবং আস্ত মৌরি নিয়ে নিলাম। আর 1 চা চামচ 5 ফোড়ন নিয়ে নিলাম। 2টো শুকনো মরিচ নিয়েছি। এখন একটু টেলে নিতে হবে শুকনো তাওয়ার মধ্যে। প্রায় 5 থেকে 6 মিনিট এভাবে করে নাড়াচাড়া করে নিলেই দেখা যাবে একটা সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়বে এবং একটা ধোঁয়া উঠতে থাকবে। তখনই কিন্তু আমরা নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এই প্যানের মধ্যে কিন্তু রেখে দেওয়া যাবে না, তাতে কি হবে, অন্যান্য যে মশলাগুলো সেগুলো কিন্তু পুড়ে যেতে পারে। তারপর আমরা কিছুক্ষণ পরে ঠান্ডা হলে মিক্সার জারে নিয়ে গুঁড়ো করে নেব। তো দেখলাম 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আমগুলো এবং চিনির মধ্যে পানিটা জমে গিয়েছে। এই পানি সহই, চিনির পানি সহই আমটা আমরা এখন চুলোয় দিয়ে দেব এবং আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং নেড়েচেড়ে দিতে হবে মশলাটা মিশে যাওয়া পর্যন্ত চিনির পানির মধ্যে। চিনির পানিতেই কিন্তু আমটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে, অর্থাৎ তৈরি হয়ে যাবে আমের আচারটা। অবশ্যই কিন্তু পানি দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আচারটা ভালো থাকবে না। অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেয়ে নিতে পারবেন কিন্তু এই আচারটা। আর যখন এই আচারটা বানাবেন একটু বেশি করে বানানোরই চেষ্টা করবেন, কারণ এতটাই মজাদার হয়। 2-1 দিনের মধ্যেই কিন্তু সব আচার শেষ হয়ে যেতে পারে। তো বাজারে এখনও কিন্তু কিছু আম পাওয়া যাচ্ছে। আম থাকতে থাকতেই এই আচারটা কিন্তু তৈরি করে নিতে পারেন। তো 20 মিনিট জাল করে নেওয়ার পর আমের রঙটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, শিরার রঙটাও পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা মিক্সার জারে করে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা 2 চা চামচ পরিমাণ দিয়ে দেব। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা প্রেস করে রেখে দিতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আমি এই আচারে 2 টুকরো দারচিনি এবং 2 টুকরো এলাচ দিয়েছিলাম আর একটা তেজপাতাও টুকরো করে দিয়ে দিয়েছিলাম। তো মোট 30 থেকে 40 মিনিট মিডিয়াম আঁচে বা লো আঁচে মাঝে মাঝে দিয়েছিলাম
রান্না করে নেওয়ার পর আমাদের আমের আচারটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। যখন শিরাটা ঘন হয়ে আসবে তখন শেষের পর্যায়ে আমি আরও 1 চা চামচ গুঁড়ো মশলা দিয়ে দিলাম। অন্যান্য আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিলেই হবে। এখন কিন্তু আমরা আমটা প্যানে থাকা অবস্থায় ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি কেমন লাগছে। তো এই পর্যন্ত যারা দেখলেন, কষ্ট করে থাকলেন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা, অনেক বেশি ভালোবাসা। তো আমার রিকোয়েস্টে থাকবে, এত মজাদার একটা আমের আচারের রেসিপি কিন্তু অবশ্যই তৈরি করে নিতে পারেন। আর এইভাবে যদি তৈরি করেন তাহলে একটা আমের টুকরোও কিন্তু ভেঙে যাবে না, আস্তই থেকে যাবে। তো আচারটা তৈরি করার সময় অবশ্যই কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাতেই কিন্তু আমের আচারটা আস্ত থাকবে প্রতিটা আম। তো এভাবে শিরাগুলো আমরা উপর দিকে ছড়িয়ে দেব। তো আমার চ্যানেলে আরও অনেক আমের আচারের রেসিপি আছে, সেগুলো চাইলে দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই আচারটা। ভাত খিচুড়ি কিংবা পোলাওয়ের সাথে অনেক বেশি ভালো লাগবে এই আচারটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।